ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। তবে নির্বাচনে ধীরগতি ও অমোচনীয় কালির মান নিয়ে প্রশ্ন তুলেছে ছাত্রদল ও ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। চাকসু নির্বাচনের সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ। প্রার্থী ও ভোটারদের অভিযোগের ব্যাপারে কি বলছে নির্বাচন কমিশন এবং ভোট গ্রহণের সার্বিক পরিস্থিতি কি জানাবেন? পুতুল, ভোট গ্রহণ শুরু হওয়ার 3.5 ঘন্টা অতিক্রম হতে চলেছে। আমি এই মুহূর্তে রয়েছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের কেন্দ্রে, যেখানে মূলত 4টি হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। এর মধ্যে 3টি নারী হল এবং একটি পুরুষদের হল। এই 4টি হলের মোট 6,606 জন শিক্ষার্থী ভোট দিচ্ছেন। আমরা যতটুকু জানতে পেরেছি এরই মধ্যে 40 থেকে 45% ভোট কাস্টিং হয়েছে এখানে, এবং বলা যায় যে বেশ ভালোভাবে ভোট কাস্টিং হচ্ছে। শিক্ষার্থীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার অপেক্ষায় রয়েছে। আমরা দেখেছি বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই অনুষদে শিক্ষার্থীদের উপস্থিতিও বাড়তে শুরু করে, এবং দীর্ঘ লাইনে তারা দাঁড়িয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন। কারো কারো হাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিছু প্রচারপত্র রয়েছে, কারণ 40টি ভোট তাদেরকে দিতে হবে, যার কারণে চিরকুটের ব্যবস্থা কিন্তু রেখেছে, অর্থাৎ অনুমোদন দিয়েছে কর্তৃপক্ষ, যার কারণে আমরা দেখছি যে বুথের গিয়ে তারা দ্রুত ভোট দিতে পারছেন। ফলে এই 3.5 ঘন্টায় 45% পর্যন্ত ভোট কাস্টিং হয়েছে। এবং এখানে আমরা একটু আগে বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনারের সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন মূলত নিরাপত্তার সর্বোচ্চ চাদরে ঢেকে ফেলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ, যেখানে সবাই সুন্দর ব্যবস্থাপনার মধ্য দিয়ে ভোট দিতে পারছেন, এবং যারা ভোটার রয়েছেন তারাও কিন্তু সন্তুষ্টির কথা জানাচ্ছেন। যেহেতু দীর্ঘ 35 বছর পর এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদের নির্বাচন হচ্ছে, ফলে একটি অপেক্ষা এবং সুন্দর একটি ক্যাম্পাস জন্য তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে লাইনে দাঁড়িয়ে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচনে নারীদের 40% বেশি ভোট রয়েছে। ফলে বলা হচ্ছে যে ফলাফলের ক্ষেত্রে নারীদের এই ভোট সংখ্যাটি কিন্তু বড় একটি ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। কারণ আর এই বিষয়টিকে মাথায় রেখে যারা প্রার্থী রয়েছেন তারাও কিন্তু নারীদের ভোটার তাদের নিজেদের করে নেওয়ার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু বুথ রয়েছে, যেখানে ভোটাররা গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে দ্রুত সময়ের মধ্যে ভোট দিতে পারছেন। আপনার মাধ্যমে বলে রয়েছে ছোটোখাটো কিছু অভিযোগ কিন্তু এখানেও আমরা দেখেছি এই কেন্দ্রে, যেখানে বলা হচ্ছে যে কিছু কিছু প্রার্থীর পক্ষে ব্যালট নম্বর হাতে লিখে দেওয়া হচ্ছে বা বলা হচ্ছে। পাশাপাশি আরেকজন জিএস প্রার্থী এখানে অভিযোগ করে গেছেন। তিনি বলেছেন যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি এই যারা ভোট দিচ্ছেন তাদেরকে রিসিভিং দিত, সেই ক্ষেত্রে হয়তো ফলাফলের ক্ষেত্রে আরও বেশি স্বচ্ছতা নিশ্চিত হতো। সবকিছু মিলিয়ে বলা যায় যে সুন্দর একটি পরিবেশের মধ্য দিয়ে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এবং সবাই তাদের আনন্দঘন পরিবেশে ভোট দিতে পারছেন। দর্শক, আমরা এই পর্যায়ে চলে যেতে চাই আমাদের সহকর্মী হোসাইন জিয়াদের কাছে। তিনি রয়েছেন নতুন কলা ভবনে, এবং তার কাছ থেকে জানবো সেখানকার ভোট গ্রহণ থেকে শুরু করে সার্বিক অবস্থা সম্পর্কে। জিয়াদ, 26,000 ভোটারের পদচারণায় মুখরিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। একেবারেই নতুন করে যেন জেগে উঠেছে সবুজ এই ক্যাম্পাস আজকের চাকসু নির্বাচনকে ঘিরে। এবং আমি সকাল 8টা থেকে ক্যাম্পাসে অবস্থান করছি। ক্যাম্পাসে যেদিকে তাকাই সেদিকেই আসলে একটি উৎসব মুখর পরিবেশ, ছাত্রদের আনাগোনা, পদচারণা। ভোট কেন্দ্রের দিকে সবাই একযোগে ছুটছেন, কিংবা ভোট কেন্দ্রের আশেপাশে ভোট দিয়ে বন্ধুবান্ধব সহ শুভেচ্ছা বিনিময় করছেন। আর ভোট কেন্দ্রের ভেতরের চিত্র আমার আগের সহকর্মী দেখিয়েছে। আমি একটু বাইরের চিত্রটি দেখাতে চাই। আমি আছি শহীদ হৃদয় তরুয়া ভবন, যেটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবন হিসাবে পরিচিত। এখানে প্রায় 5,200 ভোটার আজকে ভোটাধিকার প্রয়োগ করবেন আলাউল হলের এবং এফ রহমান হল, শাহজালাল হলের। আমরা সকাল থেকে এসে দেখেছি যে একের পর এক ভোটাররা আসছেন, লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করছেন। প্রায় 40টি ভোট তাদেরকে দিতে হচ্ছে, 26টি ভোট কেন্দ্রীয় সংসদের জন্য, 14টি ভোট হলের জন্য। প্রায়
900 জন প্রার্থী আজকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই নির্বাচনে এবং এখনো পর্যন্ত বড় ধরনের কোনো অভিযোগ বা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মতো কোনো ঘটনা ঘটেনি এই পর্যন্ত ভোটে এবং একেবারেই উৎসবমুখর পরিবেশে তারা আসলে দীর্ঘদিন ধরে তারা অপেক্ষা করছিলেন এই ভোটটির জন্য। জীবনের প্রথমবারের মতো অনেকে ভোট দিচ্ছেন, অনেকে ভোট না দিয়েও আসলে এখানে মাস্টার্সের শিক্ষার্থী যারা আছেন দেখতে আসছেন এখানে ভোটটি কিভাবে হচ্ছে এবং আমরা দেখছি যে এখন পর্যন্ত প্রায় 35% ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। 30 থেকে 35%, কোথাও কোথাও 37% পর্যন্ত ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এর মধ্যে কিছু অভিযোগ এসেছে। ছাত্র দলের যে সমর্থিত প্রার্থী তিনি অভিযোগ করেছেন যে অমোচনীয় কালি ব্যবহারের যে বিষয়টি ছিল সেটি হয়নি, কালির দাগ অনেক জায়গায় মুছে যাচ্ছে। ছাত্র শিবির সমর্থিত যে প্রার্থী তিনি অভিযোগ করেছেন যে কোথাও কোথাও ব্যালট পেপারে যেখানে সাইন থাকার কথা ছিল নির্বাচনী কর্মকর্তাদের সেই সাইন ছাড়াই ব্যালট বক্সে ঢুকছে কোথাও কোথাও, সে ধরনের অভিযোগ করেছেন। তবে কর্তৃপক্ষ বলছে জার্মানি থেকে এই অমোচনীয় কালিটি আনা হয়েছে দীর্ঘদিন আগে, তবে এখানে আসলে একটি তালিকা রয়েছে সেখানে ছবি সম্বলিত, সেটি দেখেই আসলে ভোট দিতে হচ্ছে। ফলে অমোচনীয় কালি নিয়ে খুব একটা বিভ্রান্তির সুযোগ নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা 4 স্তরের নিরাপত্তা নিয়েছেন, বিভিন্ন কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন এবং তারা জানিয়েছেন যে সব ধরনের নিরাপত্তা আসলে নেওয়া হয়েছে ভোটের আগে, ভোটের দিন এবং ভোট গ্রহণের পরের দিনের যে নিরাপত্তা সেটিও তারা নিয়েছেন। তো সব মিলিয়ে এখনো পর্যন্ত উৎসবমুখর পরিবেশেই আসলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। চাকসু নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী কাজী মারুফ এবং হোসেন জিয়াদ।